প্রথমে ছিল সত্য যুগ, তারপর ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, আর এই যে যুগে আমরা থাকি এই যুগটার কি নাম মায়েরা? কলি না ঘোর কলি? হ্যাঁ বলে দুটোই। জয় রাধে। তুলসীদাস কলম দিলেন কলিযুগ কেমন হবে জানো? আস্তে আস্তে কলিযুগ কেমন হবে? সচ্চা কহে তো মারে লাঠা, ঝুট মে জগৎ ভুলাই, গৌরস ফিরি গলি গলি লেকিন মদিরা বেঠি জায়গায়। এদিকে মনোনিবেশ করবেন। গাইয়া তোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে परंतु बाप ना पावे रुखा, घर की बहुरी प्रीत ना पावे चिचरू बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। কলিযুগ কেমন হবে বলছে? সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। আর বেশি দেরি নাই। জয় রাধে। আমরা অনেকে বলি না কলিযুগের বোধহয় শেষ অবস্থা, এই ধ্বংস হলে বলে, কিন্তু না, কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,500 বছর পেরিয়েছে, এটা হচ্ছে কলির বাল্যকাল। কিন্তু এখনই যদি এত অধর্ম হয় তাহলে কিছুদিন গেলে কি হবে ভালো করে ভেবে দেখুন। সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফেরি গালি গালি লেকিন মদিরা বেঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়িতে হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে বলছে? গাইয়া তোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে परंतु বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন, সবার কথা নয়। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে পুরো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। জয় রাধে। আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। দেখবেন কেউ যখন মারা যায় তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আচ্ছা আপনাদের এখানে? আচ্ছা আমাদের ওখানে একজন মারা গেছে, ঘাটে বেনা গাছ পুঁতেছে, আর যখন প্রত্যেক দিন স্নান করতে আসে তখন 1 কেজি করে রসগোল্লা দেয়। আমি বললাম রসগোল্লা কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসত। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, মাকে মা বলে ডাকলি না, আর লোক দেখানি করে 1 কেজি কোলা করে দিয়ে দিই। তাই দেখবেন আগেকার দিনের নিয়ম ছিল, প্রথমে সকালবেলায় বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করতো। বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম তো করেই না, বরং সকালবেলায় উঠে পড়ে কি বলে? গুড মর্নিং পাপা। মানে গুড মর্নিং পা পা, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। জয় রাধে। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন সবার কথা নয়, আমি আমাকে দিয়ে বলি। এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন? বাপ মাকে দেয় না ভাত। কুমন্দি শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দের। রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি। না জয় বলতে বলি না, বললাম রাধা রানী কি। আবার বলে জয়, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয়, আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানী রূপে আশ্রয়কে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, কৃষ্ণ রূপী বিষয় তার দরজায় আপনা আপনি চলে আসে। আচ্ছা মায়েরা বলো তো, একটা 1-এর পিঠে শূন্য দিলে কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে 100, পিঠে শূন্য দিলে 1000-এর পিঠে শূন্য দিলে। অঙ্ক শেখাই না, আমি নিজে অঙ্কের কাছে, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো? কথাটা কেন বললাম? একদিকে রেখে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে, পরিমাণও বাড়বে। আর মনে মনে করুন শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকেই ছেড়ে ফেললেন, তাহলে মান পরিমাণ সব শূন্য হয়ে যায়। জয় রাধে। আরেকটা দৃষ্টান্ত দিয়ে ভাবলাম লীলাটাকে শুরু করব। আমি যখন প্রথম আপনাদের এখানে কীর্তন করতে আসছি, ওই যে একটা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন, ওই বাবাজি আমার বসে আছে, ওই বাঁশের খুঁটিটা ধরে একটা ছোট্ট বাচ্চা বনমন বনমন করে ঘুরছে। তো আমি ছেলেটাকে একটু ডেকে দিলাম, ছেলেটা অন্যমনস্ক হলো, পড়ে গেল। আচ্ছা বলো তো মায়েরা, যতক্ষণ ছেলেটা বাঁশের খুঁটিটাকে ধরেছিল পড়েছিল? পড়লো কখন না বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন। তেমনি আমরা গোবিন্দরূপ বাঁশের খুঁটিকে যদি ধরে রাখতে পারি, গোবিন্দ আমাদেরকে ছেড়ে দেবে না, বরং আমরাই যদি ছেড়ে দিই আমাদেরই কিছু ভুল। না না, আপনারা গল্প করে নেন, তারপর আমি গল্প করি। একদম কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
আর একদম কথা বলো, আবার কথা বলো। দেখুন একটু দেখুন সামনে যদি কারো বাচ্চা দেখে নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা আমার দিকে তাকাও, চকলেট দেবো আমি। জয় রাধে। হরে কৃষ্ণ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যে এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেকে কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি, আর বলি কালী আলাদা কৃষ্ণ আলাদা। কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধু বনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ দেখার জন্য যাব। এবার যখন রাধারানী গেলেন ঘরে বললেন আমি কালী পূজা করতে যাব, কিন্তু পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলেছে তো করবে কালী পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষকে গিয়ে পরে বললো, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধু মনে করছে বাবা কালীর পূজা। জয় রাধে। যেই না আয়ান ঘোষ তার খড়গটি নিয়ে গেল, রাধারানী নিরুপায় হয়ে গোবিন্দের চরণে জায়গা নেই। প্রভু যদি আজকে কেউ উদ্ধার করতে পারে, তুমি ছাড়া কেউ পারবে না। এবার গোবিন্দ করলেন কি, সেদিন কালীর উদ্ধারণ করলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, কৃষ্ণ যদি কালীর উদ্ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নেই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজা হয়। দেখবেন যখনই কোনো পূজা হবে ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রীতি করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজন বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করুন। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কোড লাইনে কেন হাঁটবে? ডাইরেক্ট মেন লাইনে হাঁটি। গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ঠাকুর পুকুরে। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি ঠাকুর পুকুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? ধনকে ভেটকিয়া বলে দিয়েছি গো, ধন্য আপনাদের। আমার মা বাড়ি যদি ঠাকুর পুকুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই। আর এর চেয়েও যদি বেশি কিছু প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে পারব। দেখবেন আমাদের মকর সংক্রান্তিতে দুটো বড় বড় মেলা বসে। একটা হচ্ছে আপনাদের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা হচ্ছে আমাদের বীরভূম জেলার কেতুলি গ্রামে একটা মেলা বসে। কি নাম? জয়দেব মেলা। একবার ঘুরে আসবে।
কারণ আমাদের এই মানব দেহ তো বড় অল্প, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। অন্তত ওই জায়গাগুলো একবার ঘুরে আসবে, কারণ যার ডাকে স্বয়ং ভগবান যে মাটিতে নেমে এসেছিলেন ওই মাটিটাতে যদি একবার গড়াগড়ি দিয়ে আসতে পারেন, আমাদের মানব জনকটা ধন্য। তাই কবির একটা কথা আছে না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, না সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জে। ও মা, একটু আমার দিকে তাকাও গো, তোমার খুব পেছন দিকে তাকানো ঝোঁক, আমার দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না, ঠিক ঠিক এদিকে তাকান। জয় রাধে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খুব মন দিয়ে শুনবেন, কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে রক্ত মাংস দিয়ে ভগবান, তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি 10 ইন্দ্রিয়, ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, মানে গাড়ির মালিক কে? ভগবান। ভগবান যতদিন গাড়ির ড্রাইভার থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভার কে হয়েছিল? কৃষ্ণ। অর্জুনের রথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বরং কৌরবরা পরাস্ত হয়েছিল। তেমনি গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা মিলবে। আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই গ্রামে যদি গিয়ে পরে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দোকানে দিতে পারবে? কিন্তু মন পরিষ্কার করবার সাবান আছে যদি হরি নাম রূপী সাবান, আর 2 ফোঁটা নয়ন জল তো ভগবান দিয়েই দিলেন। তাহলে গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে অন্তরে কামনা বাসনা দূরীভূত করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। এবার কি বলেছে দেখুন, বলছে হাট বসেছে। আচ্ছা আপনাদের এখানে হাট বসে কি বারে? বৃহস্পতিবারে। কিন্তু কবি বলছে হাট বসেছে শুক্রবারে, মানে সোমবার গেল মানে আমাদের শৈশব কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোর কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে আমাদের বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্য কাল চলে গেল, আমার আমার করতে করতে সংসারের নিয়ে ভাবতে ভাবতেই চলে গেল। ভগবানের কথা বার্ধক্য কালেও মনে পড়লো না, মনে পড়লো কবে না? বৃহস্পতিবার নয়, শুক্রবারে। আর যতদিনে শুক্রবারে মনে পড়লো বাবা, হাটটায় রেপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জে পদ্মাপুর। আর যতদিনে হাটটা বসলো ততদিনে ভগবানের লীলা আমাদের সাঙ্গ হলো। তাই গৌর হরি হরি ভগবানে লীলা সঙ্গ আমাদের ভগবানের আমাদের ভগবানের লীলা সঙ্গ হলো।
লীলা সঙ্গ বদনে হরি বলা বদনে হরি বলা হরি বলা হলো না গো ভব পারে একদিন বৃন্দা কত যতন করে একটা গজমতি হার এনেছে। রাধারানীকে বললেন, ওগো রাধে, তুই তো জগতের বিচার কর্তা, আমার এই গজমতি হারটা দিবি। সেদিন প্রেমময়ী রাধারানী কি বলেছিল জানো মায়েরা, যেটা প্রত্যেকটা ভক্তের বলা দরকার। ওরে বৃন্দারে তুই আমার জন্য কত যতন করে একটা গজমতি হার এনেছিস, কিন্তু তোর কাছে আমার একটাই নিবেদন, তুই গজটাও বাদ দিয়ে দে। গজমতি হারের মধ্যে যদি গজ বাদ দিয়ে দেন তাহলে কি হয়? মতি হার। আর যদি হারটা বাদ দিয়ে দেন তাহলে পড়ে থাকে শুধু মতি। আমায় শুধু কৃষ্ণ পদে কৃষ্ণ পদে মতি দাও গো। কৃষ্ণ আহমতি মতি দাও গো। আমায় শুধু কৃষ্ণ পদে। হরিবাসর কেমন হওয়া দরকার জানেন? দুটো ভজন কম গাইলাম, দুটো নাচ কম দেখলাম, কিন্তু নয়ন জলে যেন ভগবানের সেবাটা করতে পারি। যেদিন আপনি যাবেন না সেদিন ভজন গুলোও যাবে না, আর ওই নাচানাচি দেখাটাও যাবে না। আপনি যত দু ফোঁটা নয়ন জল ফেলতে পারবেন, ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জল রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে পার থেকে নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি। একবার হরি বলে হরি বলে যদি হরি বলে কাঁদতে পারি, তবে কৃষ্ণ পদে আমাদের মতি হবে। যদি হরি বলে হরি বলে হরি বলে কাঁদতে পারি, ওই না কৃষ্ণ পদে মতি হবে। তাই যে ভক্তের কথা আমরা শুনছি জয়দেব, এই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামাদেব।
কেমন ভক্ত জানেন, প্রত্যেক দিন ভগবানের চরণে দুফোঁটা নয়নে জল দিয়ে বলতো, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, শুধু তোমার সেবার তরে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার পূজার তরে। ভগবান তুমি আমার জন্য সন্তান দিও না। প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা থাকে যে বাবা মা যখন বড় হয়, বাবা ছেলেরা যখন বড় হয়, বাবা মায়ের মুখে খাবার তুলে দেয়। কিন্তু আমার সেটা ইচ্ছা নাই, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার জন্য নয়, তোমার জন্য। কারণ যেদিন থাকিব না আর এই পৃথিবীতে, থাকিব না আর পৃথিবীতে, যেদিন থাকিব না আর এই ধরা ধামে, ওগো প্রভু জগন্নাথ, তোমার চরণে আমার এই মিনতি। যেদিন থাকব না এই ধরা ধামে, সেদিন রাখিবে তোমায় দেখে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবার করে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার সেবার তরে। যেন সে হরি ভজন করতে পারে। যেন সে হরি ভজন করতে পারে। কারণ হরি নামে, স্বয়ং হরি নামে, কত সুন্দর কথা বলছে, হরি নামে, হরি নামে। ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায়, চার্চে ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা। আমরা ভগবানের নিয়ে ভাবি না বলে ভগবান আমাদেরকে কৃপা করে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো না। যেন হরি ভজন সে করতে পারে। যেন হরি ভজন সে করতে পারে। কারণ হরি নামে, স্বয়ং হরি নামে, যেন হরি ভজন করতে পারে। যেন হরি নামে, স্বয়ং হরি নামে, যেন হরি ভজন করতে পারে।